করব এবং কিছু কাজ দেখাবো। হ্যাঁ, তো এখানে এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি সম্ভবত স্ক্রিন শেয়ার দেইনি আমি। তো ওকে, স্ক্রিন শেয়ার ডান। একজন আনমিউট করবেন, মোস্তফা কামাল ভাই বাদ দিয়ে, যেখানে কোনো অতিরিক্ত কোনো শব্দ নাই, বাইরের কোনো মানুষ চিল্লাপাল্লা করবে না এরকম কেউ। শামীম ওসমান আনমিউট করেন। স্যার আমার এখানে সুযোগ আছে। আচ্ছা, অন্য কেউ? মাসুদ ভাইয়ের এখানে। ওখানে তো টিভি দেখবে, এটা করবে ওটা করবে এই সেই। আচ্ছা, মোস্তফা কামাল ভাই আনমিউট করেন। ঠিক আছে। তো এখন এখন দেখেন, এই যে ডিজাইনটার পিছনে ছোট্ট একটা কারণ আছে, এটা কেন করলাম। আর এর আগে সার্চ করতে হবে আমাকে একটা। হাসেম ভাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন কি লেখা আছে? স্বপ্নশ্রী একাডেমি 11তম নবীনবরণ 2025। ঠিক আছে। এখন এখানে এই যে স্বপ্ন, আমি যদি এখানে টেক্সট লিখি, ধরেন আমি লিখলাম নবীনবরণ, বাংলায় করি নবীন বরণ। তো এটাকে আমি একটু বাংলা ফন্ট করি। এটা এরকম না দেখার কারণটা হচ্ছে এটা বাংলা ফন্ট এখনো করা হয়নি, তবে টাইপিং কিবোর্ড লেআউটে বাংলায় টাইপ হয়েছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। হুম। তো এটাকে আমরা বাংলা করি। তো ফন্ট থেকে বাংলা যে ফন্টগুলো আছে, তো একটু উপরে নিই, দেখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা না, এটাও না, এটা তো নয়। আচ্ছা, তো এখন যে কাজটা করলাম, এই ফন্ট এবং এই ফন্ট কিন্তু এক, এক কিনা বলেন? আচ্ছা, তো এখন যদি এখানে আমি আনগ্রুপ করে এই 25টাকে যদি এখানে দেই, তাহলে দিলাম এই ডিজাইন আর ওই ডিজাইন কি এক? আচ্ছা, সাদা করে দিলাম, এরপরও এক। এরপরও একই। এরপরও এক আছে। স্যার নয়ের ধরন আলাদা। আর কি? নবীন হ্যাঁ, এই জিনিসটাই বোঝাতে চাইছিলাম। তাহলে এখানে মধ্যনোর যে রেখাটা, এই রেখাটা অনেক বড়, এটাও বড়। এরকম অনেক সময় ডিজাইনগুলো এরকম একটু ব্যতিক্রম পাওয়া যায়। বুঝতে পারছেন? এটা মূলত আমাকে আমার স্কুলের এক টিচার বলল যে আমার ও মানে করবে, ক্যাপ করবে, ক্যাপের সামনে লিখবে। তো আমি এই ফন্ট দিয়ে নবীনবরণ লিখলাম, তখন এই যে 2025টা দেখতে খারাপ লাগতেছিল, তখন এটাকে একটু বাড়ায় দিলাম। এই এই যে একটা অক্ষরের একটা অংশ অতিরিক্ত একটু লম্বা করছি, এটা করতে পারবেন? করেন তো। আচ্ছা, বাকি পার্টিসিপেন্ট কে আছে?
দাদা আছেন? আচ্ছা, পারবেন এটা? আচ্ছা। আমি এটা পারার দরকার নেই। মূলত কিছু কাজ শেখাবো বিধায় এটা দেখাচ্ছি। তো এরকম ডিজাইন হয় কিনা বলেন তো? হ্যাঁ, ডিজাইন মানে কিন্তু শুদ্ধ লেখা নয়। ডিজাইন মানে কি? ডিজাইন মানে দেখবেন যে একটু এদিক সেদিক বাঁকা বা একটু আলপনা বা একটু পাতা এই সেই ইত্যাদি। এটাই হয়। তো যাই হোক এখন এটাকে ক্লোজ করলাম। করার পরে এখানে একটা বিষয় দেখা যাচ্ছে। কি বলেন তো? যে এখানে এদিক থেকে বেশি, এটা এদিক থেকে বেশি। তো আমরা যদি রেক্টেঙ্গেল টুল নেই এভাবে, নিলে তাহলে এইটার এটা কি এক? আচ্ছা হ্যাঁ, তাহলে এটা কিভাবে করবেন? আচ্ছা, আমি আজকে একটা টুলের পরিচয় করে দিই, হ্যাঁ? তো আমি এই অবজেক্টটা ধরার পরে যদি আমরা এখানে এই সিলেকশন টুল বা মুভ টুলের মতো একটা দেখা যাচ্ছে, তবে এটা পাথ সিলেকশন টুল অথবা কেউ বলে ডিরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে? তো এটা এই ডিরেক্ট সিলেকশন টুলটাতে আমরা যদি ক্লিক করি, করার পরে কর্নারে ক্লিক করার পরে এই পয়েন্টটা যদি ধরে আমরা টানি তাহলে কিন্তু লম্বা হবে। বুঝতে পারছেন? তবে ছোট জিনিস দেখানো একটু কঠিন হয়। এখানে এই কর্নারে ক্লিক করার আগে শিফট ধরে টানতে হবে। তখন এইটা এর ভিতরে একটু সাদা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এইবার যদি আমি এটাকে এভাবে টানি তাহলে লম্বা হবে। মানে শ্যাপটায় কাস্টম না, শিফট ধরে ক্লিক করতে হবে, পরে এমনি টানতে হবে। বুঝতে পারছেন? একই রকম ভাবে যদি আমার কোনো লেটার যদি এখানে আমরা কোনো কিছু একটাকে বড় করতে চাই, মনে করেন আমি এটা, তো এখন এই যে এই দুটাকে ধরবো, ধরার পরে দেখছেন ছোট হচ্ছে, বড় হচ্ছে। আমাকে কি আলাদা কোনো শেপ জোড়া দিতে হয়েছে? আলাদা কোনো শেপ জোড়া দিতে হয়নি, আলাদা কোনোভাবে করতে হয়নি। তো মূলত এই টুলটার কাজই হচ্ছে যে আমরা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে ওই অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করার পরে তাকে আমরা বিভিন্ন জায়গায় নিতে পারি। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? ডিরেক্ট, হ্যাঁ, পাথ ডিরেক্ট টুল। তো এই ডিরেক্ট পাথ টুলটাতে আমরা যদি ক্লিক করি তো তাহলে আমরা এরকম একটা ডিজাইন আনতে পারবো। তো এখন এই ডিজাইনটা অনেকে কি করবে, হয়তোবা পেন টুল ইউজ করবে। ঠিক আছে, পেন টুল ইউজ করে এরকম করার চেষ্টা করবে, কিন্তু বিষয়টা এরকম নয়। অনেক জিনিস আছে খুব সহজেই করা যায়। বুঝতে পারছেন? তো ওই যে নবীন বরণের যেই আহ, বয় দীর্ঘির যে এটা ডাটাটা একটু লম্বা, হ্যাঁ, এগুলো এভাবে করা হয়েছে। জাস্ট সিলেকশন করে টান, নিচের দিকে টান করছি। তো এতটুকু কে কে বুঝতে পারছেন বলেন তো? এইরকম একটা শেপ আপনারা ক্রিয়েট করেন। হ্যাঁ, হ্যাঁ। স্যার বাইরে থেকে টান দিলে স্যার যে সুতো মতো যেটা আসছে ওইটা বলেন। আমি বুঝি নাই, আপনার কথা বুঝি নাই। প্রথমে রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা খুব একটা ঘনত্ব দেখালাম ওইটা একটু আঁকা বাঁকা করবো যে আপনার যদি বাইরে ক্লিক করলে যে প্রজেক্টর এদিক ওদিক যাবে না। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি যদিও জিনিসটা আঁকে দেখাতে হবে। তো আমার এইটা হচ্ছে একটা লাইন, ঠিক আছে? এইটা একটা লাইন, তাই তো? তো এখন বড় করে দেখানোর জন্য আমি এটা করতেছি, হ্যাঁ?
এখানে আমরা দেখবেন যে এরকম একটা ছোট্ট একটা পাওয়া যায়, পয়েন্ট পাওয়া যায়, যায় কিনা? হ্যাঁ, এই যে দেখেন একটা ছোট্ট একটা পয়েন্ট পাচ্ছি না? আচ্ছা, এটা ডিলিট করে দেই, নতুন একটা রেক্টেঙ্গেল নেই। এই যে দেখেন, আমরা এখানে ক্লিক করলে পাচ্ছি কিনা একটা পয়েন্ট? পাচ্ছি পাচ্ছি সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে যখন পাচ্ছি এখানে কর্নারে একটা ছোট পয়েন্ট আছে, এইটার মতো, আছে এইটার মতো এখানে আছে। আছে। যখন শিফট ধরে ওইটার উপরে ক্লিক করব ওই কর্নারটা, তখন এটা মাঝখানে একটু সাদা হবে, যদিও ছোট আকারে দেখতে পাচ্ছেন কিনা, মানে তখন এর ভিতরে সাদা হবে এরকম, এর ভিতরে সাদা হবে, দেখেন সাদা হয়েছে ওইটা। এটা ধরার পরে দেখেন আমি যদি পার্ট টুলে আসি এবং শিফট ধরে ক্লিক করি, তাহলে ওইটা একটু ভিতরে ফাঁকা হচ্ছে সাদা। এইবার যদি এইরকম হয় তারপরে যদি আমি টানি তাহলে সেটা লম্বা হবে। ক্লিয়ার? কিন্তু আপনার তেমন কাজ আমি যে জন্য এখানে একটা ডেমো তৈরি করলাম, যে প্রথমে এরকম থাকবে, এরকম তো শিফট ধরে যখন এখানে ক্লিক করবেন এই কর্নারটা উপরে, তখন এখানে সুন্দর করে একটা সাদা হবে, মনে হবে যে আমি সিলেক্ট করতে পারছি। কে কে বোঝেন নাই বলেন? সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করছি তখন তো মনে করেন সাদা ঘরগুলো পাচ্ছি, তারপর মুভ করে ক্লিক করবো, না, মাউস ধরে টান দিবেন, শিফট ধরে ক্লিক করা লাগবে না এখানে। শিফট ধরে ক্লিক করতে হবে, তখন এরকম তৈরি হবে। এবার এরকম তৈরি হওয়ার পরে এভাবে টানবেন, এভাবে টানবেন, যদি এটা ওটার পয়েন্ট নয়, এক্সাম্পল দিলাম। না, আমরা টাইম পাস থেকে আমি একটা করছি, কিন্তু আরেকটা যেভাবে করছেন ওটাকে উপর থেকে ধরে টানতে হবে নাকি? আমি আপনার কথা বুঝি নাই। লেফট সাইড সোজা রেখে রাইট সাইড থেকে অ্যাঙ্গেল করলাম, ওটা হয়েছে। কিন্তু আপনি যে নিচে আরেকটা দিলেন অন্য কালারের, ওটাকে কিভাবে করবো? যে এই মাথা বড় রাখি ওইটা ছোট করবো? ওইটা পারলে যথেষ্ট। পরে কোন পাশে কি ওইটা টানে, হচ্ছে কোন পাশে কি টানে কি সাইজ করবেন সেটা পরে করিন, আগে এতটুকু টানতে পারছেন কিনা সেটা দেখেন। সবাইকে একটু কভার হ্যাঁ করি। স্যার, আমার হয়েছে স্যার, হয়েছে হুম। আচ্ছা, ইনি কি ফটোশপে করতেছে নাকি? এই নাসরিন খান কি ফটোশপে করতেছেন? এত রাস্ট আসতেছে কেন? স্যার, আমারটা দেখছেন স্যার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দাদা কি হয়েছে? একটু এখানে হয়েছে স্যার, আর ট্রাই করি হবে হবে হবে। শামীম ওসমান, আলামিন ভাই, মাসুদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি তো অজুহাত দিচ্ছি, একটু অবদান করছি তো। অজুহাত তো দেখারও দরকার নাই, আমি এখন কয়েক সেকেন্ডের মধ্যে একটা কাজ দেখালাম, ওইটাই সঙ্গে সঙ্গে করবেন। আমি তো আসলে অনেকগুলো হচ্ছে পড়া দিই নাই, বুঝছি। জটিল হলে স্ক্রিন শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার দেন, ক্লাস রেকর্ড। তাহলে স্যার, শুধু নির্দিষ্ট অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে দুই পাশ থেকে টেনে দেবো। এভাবে জি। যদি কম বেশি হয়